ওহো, দেখেছো দুপুরবেলায় জিএম এর সঙ্গে মিটিং করতে ঢোকার সময় সাইলেন্ট করে রেখেছিলাম। ওরে বাবা, কয়েকশো ফোন করে ফেলেছো দেখছি। তোমার সঙ্গে গল্প করার জন্য না। হ্যাঁ, সেটার বলার অপেক্ষা রাখে না, কেননা বিয়ের 27 বছর পর কোনো দম্পতি আর আরশি বাড়ি ছেড়ে চলে গেছে। কি বলছোটা কি? আরশি আমার সঙ্গে রাগারাগি করে অরিন্দের বাড়ি চলে গেছে। মাই গুডনেস। আচ্ছা, সারাদিন বাড়িতে থেকে করোটা কি বলতো? ওই 3 আঙুলের মেয়েটাকে সামলাতে পারো না? তুমি পারো? হ্যাঁ, পেরেছো কোনোদিন? যখন যা চেয়েছে হাতের সামনে এনে দিয়ে হয়েছে। আরে মেয়েটার হজম হচ্ছে কি হচ্ছে না সেটা ভেবে দেখেছো কোনোদিন? ফল তো এরকমই হবে, তাই না? দেখো দীপান্বিতা, আমি যদি তোমার মতো সারাদিন বাড়িতে বসে থাকতে পারতাম না, তাহলে আমি মেয়েটাকে যেমন করে হোক বুঝিয়ে সুঝিয়ে, শোনো আমাকে একটা বড় কাজের দায়িত্ব সামলাতে হয়, বুঝতে পেরেছো? উফ, ফানি মেয়েটা ফোনটা পর্যন্ত সুইচ অফ করে রেখে দিয়েছে। শোনো, আমি বাড়িতে কেন আছি সেটা তোমার থেকে ভালো আর কেউ জানে না, তাই সবসময় বাড়িতে বসে থাকা খোটাটা দিও না। বিয়ের পর থেকে প্রজেক্টের জন্য কতবার তোমার সঙ্গে আমার বাইরে যেতে হয়েছে সেটা আশা করি তোমার মনে আছে। তার জন্য আমার চাকরিটাও স্যাক্রিফাইস করতে হয়েছে। এক জীবনে তোমার পেছনে ছুটেছি, আর এখন আমি মেয়ের পেছনে ছুটছি তোমার জন্য। ধরো, তার ঝগড়াটা শুরু হয়েছিল কি নিয়ে? অরিনের বিয়ে হয়ে গেছে এই খবরটা পাওয়ার পরেই মাথাটা খারাপ হয়ে গেছে। অরিনের বিয়েটা না হলে বোধহয় অরিনেরও খবরও নিত না, আমি তোমায় বলে দিচ্ছি। তোমার মেয়ে তো নিজেকে ছাড়া আর কাউকে প্রায়োরিটি দেয় না, তাই না? ও তো ভাবতেই পারছে না এমন কোন মেয়ে এই দুনিয়ায় থাকতে পারে যার জন্য অরিন আরশির জন্য অপেক্ষা না করে সেই মেয়েকে বিয়ে করে ফেললো। অথচ আমি যখন অরিনদের বাড়ি গিয়ে কথা বলবো বললাম, তখন মেয়ের ঝোঁক উঠলো আমেরিকায় গিয়ে ফ্যাশন ডিজাইন পড়ার। আমাকে ওদের বাড়িতে যেতেই দিল না, কথাই বলতে দিল না। ও তো তখন উঠছে, আর বাবা সে তো কল্পতরু গাছ, যা চাইবে মেয়ে তাই পাবে। দীপান্বিতা, আমি সারাটা জীবন এত স্ট্রাগল করে বড় হয়েছি যে সেসব দিনের কথা ভাবলে এখনো আমার হাড় হিম হয়ে যায়। কতদিন রাস্তার কলের জলই আমার ভরসা ছিল, তুই জানো দীপান্বিতা। তা আমি চাইনি আমার সন্তান কোনোদিনও কোনো কিছু না পেয়ে বড় হোক। আমি চাইনি ও কোনোদিনও কোনো অভাবে থাকুক। এখন বুঝতে পারছো তো যে একটু একটু অভাব, একটু একটু না পাওয়া থাকলে মানুষ বরং ভালো মানুষ তৈরি হয়। কখন গেছে? রাত 8টা নাগাদ ব্যাগ ব্যাগেজ প্যাক করে চলে গেছে। কি বলছো কি? মানেটা তুমি বোঝো? ও নাকি এখন থেকে অরিন্দের বাড়িতেই থাকবে বলে গেছে। একটা ম্যারিড ছেলের পেছনে এইভাবে ঘুরে কোনো লাভ আছে বলতে পারো? না নিজের সম্মান রাখছে, না আমাদের মুখ দেখাবার কোথাও জোগাড় রাখছে। ছি দীপান্বিতা, ওরা পুরনো বনেদি বাড়ির মানুষ, পুরনো ভ্যালু সিস্টেম আঁকড়ে ধরে বাঁচেন। এভাবে ওদের বাড়িতে চলে যাওয়া মানে? আর কখন গেল? যখন ছেলেটা বিয়ে করে নতুন সংসার পেতেছে বউয়ের সঙ্গে, তখন। তো আজ তোমার সঙ্গে লাগলোটা কি নিয়ে? আগের দিন অরিন ছাড়তে এসেছিল, আমি সেটাতেই না করেছি, বলেছি এখন আর ছেলেটাকে এইভাবে এখানে টেনে এনো না, লোকে দেখলে নিন্দে করবে। ব্যাস, এক কথা দু কথা কান্নাকাটি। আচ্ছা, ওখানে ঠিক মতো পৌঁছেছে কিনা সে ব্যাপারে খবর নিয়েছি কিছু? নিয়েছি, ওর বাবার সঙ্গে কথা হয়েছে, ঠিক মতো পৌঁছেছে। আমি বলেছি তুমি বাড়ি ফিরলে আমরা গিয়ে ওকে নিয়ে আসবো। বন্দিতা, এটা কিন্তু কোনো পার্মানেন্ট সলিউশন হতে পারে না। না পারে নাই তো, এটা পার্মানেন্ট সলিউশন হতে পারে না। তা পার্মানেন্ট সলিউশনটা কি? ওকে ওখানে রেখে দেওয়া, তাই তো? দীপান্বিতা, তুমি এমন ভাবে কথা বলছো যেন আমি ওকে শিখিয়ে দিয়েছি ওখানে থাকতে। শোনো, ওদের কিছু শেখাতে হয় না। ছেলেমেয়েরা যদি একবার বুঝে যায় যে ওদের মাথার ওপরে মা বাবার হাত আছে, তাহলে ওরা যা ইচ্ছে তাই করে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে মেয়েকে এখন থেকে সেইভাবেই শাসন করব।
যেভাবে শাসন করলে মেয়ে বাড়ির বাইরে পা না বাড়ায়। শোনো, মেয়েরে আমি ওর ঠ্যাং খোঁড়া করে দেবো। কি তোমার সঙ্গে না কথা বলাই বৃথা, বুঝেছো? বাবা, যাকে তুমি কি করবে বলো? তুমি এখন বসে থাকবে না যাবে ওদের বাড়িতে? হ্যাঁ, সারাদিন গাধার খাটুরি খেটে সবে মাঝরাতে বাড়ি ফিরেছি, এখন এইসব ঝক্কি আমায় সামলাতে হবে। তুমি ঝক্কির কথা বলছো? হ্যাঁ, আমি ভাবছি আমি ওখানে গিয়ে ফেস করবো কি করে পুরো ব্যাপারটা। লজ্জা আমার মাথা কাটা যাচ্ছে। ছি ছি, এখন আর ছি করে কোনো লাভ নেই। যদি যেতে হয় তাড়াতাড়ি চলো, দাঁড়িয়ে থেকো না। উফ, বাজিয়েই চলেছে। কে রে বাবা, তো রাতে কে আবার এলো? আরে বললাম আমি তোমার ওটা দরকার নেই, রাত দুপুরে খেয়েছে সেটা আমি দেখতাম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাই তুলছে। তো আমি দেখি, দাও তুই বসো এখানে। মূলটা বাড়িটা আমার না তোমার? শুনি হ্যাঁ, এই মাঝরাত্রিরে কে দৌড় ধাক্কাচ্ছে আমাকে দেখতে হবে না গো। এত রাত্রিরে কে দৌড় ধাক্কাবে বলো দেখিনি? হয় খুনে, নাইলে ডাকাত, নাইলে চোর, নাইলে পুলিশ। কোনো ভদ্রলোক তার এত রাত্রে দৌড় ধাক্কায় না। ও একদম চুপ করে দাঁড়াও তো এখানে, দাঁড়াও আমি দেখছি কে। না এখন দিদি করছিস কেন? হ্যাঁ, এখন দিদি করছিস কেন? বাড়িতে কত নাটক হয়ে গেল, ঘটনা ঘটে গেল। আমার শরীরটা খারাপ, সন্ধ্যে থেকে আমি একটু দরজা বন্ধ করে শুয়েছিলাম, বাস কত কাণ্ড ঘটে গেল। আমাকে জানালিও না, কিছু বললিও না। মা, ওষুধ দিতে গিয়ে তো সব বললুম তোমাকে। সেটা ঠেলায় পড়ে বললি, আমি জেগে গিয়ে শুধলাম তাই বললি। দেখছো কোথায় তোমার শরীর খারাপ, তাই তোমাকে ডাকলুম নিকো। হ্যাঁ, তা কোথায় আমার বুদ্ধির একটু তারিফ করবে না, আমাকে বকছো। একটু পরে তো তোমার ঠাকুর বসে একই কথা কইবে। কি ব্যাপার বলতো, নিজে এত রাতে কে এলো রে? অনেকক্ষণ ধরে বেলটা বাজছে, আমার ঘুমের ঘোরে না উঠতেও ইচ্ছা করছিল না। তারপর তো তোমার দেওর। এ বাবা, ছি ছি, আপনারা প্লিজ কিছু মনে করবেন না। আসলে সবসময় রাতে দরজাটা মানে সবকটা দরজা তালা দেওয়া থাকে, তো সেই জন্য একটু খুলতে সময় লেগে গেল। না না, মনে আর আমরা কি করবো, মনে তো আপনাদেরই করার কথা। না, আসলে এই মাঝরাতে আপনারা যখন ঘুমিয়ে পড়েছেন তখন দরজা ধাক্কা দিয়ে এইভাবে, ছিছি, লজ্জায় মুখ দেখাবো কি করে? এত হেজিটেট করছেন কেন? মানুষ তো বিপদে আপদে, সুবিধে অসুবিধে অন্য মানুষের বাড়িতে আসে। আসুন না প্লিজ, আসুন প্লিজ। বলছিলাম যে আমাদের ওই কন্যা রত্নটি কই, যার জন্য আমরা আপনারা সবাই মিলে এই অসময়ে এত নাকাল হচ্ছি। ছি ছি, এভাবে বলবেন না। আসলে ওরও কি কম কষ্ট হচ্ছে বলুন? নাহলে কেউ নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে থাকতে আসে? আচ্ছা আসুন না প্লিজ, আপনারা আসুন না, ভেতরে আসুন প্লিজ 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 আসুন। আপনারা বুঝতে পারছো নি, নিজেদের মেয়েকে নিতে এসছে। মেয়েকে শিক্ষা দীক্ষা দিতে পারবে, সেই মেয়েকে আবার জন্ম দিয়েছে। হায় হায়, বুঝছে। বাবি, আমি অরিনকে ছেড়ে কোথাও যাব না। মা শোন, আমার ও বাবি, বাবি জানো তো অরিন না আমার কাছে স্বীকার করেছে, জানো এই মেয়েটা কেউ না, এই মেয়েটাকে তো ভালোই বাসে। শোন আমার, হ্যাঁ হ্যাঁ বাবি, ও বলেছে যে ও আমার উপর রাগ করে এই মেয়েটাকে বিয়ে করেছে। অরিন তো আমাকেই ভালোবাসে, তাই না? হ্যাঁ বলো।